হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আ ভেরি নিউ ক্লাস অফ সায়ন্তন ইকোনমিয়া। আজকে আমরা চলে এসেছি আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনের একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট নিয়ে। তোমরা জানো যে অলরেডি আরআরবি এনটিপিসির নেক্সট ইয়ারের ফর্ম ফিল আপ চলছে। শুধু তাই নয়, এনটিপিসির সাথে সাথে আরআরবির ফর্ম ফিল আপও চলছে। একটা কুইক জিকে সেশন, সবাই পার্টিসিপেট করতে থাকো এবং কমেন্ট সেকশনে জানাতে থাকো তোমাদের ওপিনিয়ন। ওকে, তোমরা কমেন্টও করতে থাকো, আমি দেখতে থাকবো। তো চলে আসি আমাদের প্রথম প্রশ্নে। দেখো প্রথম প্রশ্ন কি বলছে। প্রথম প্রশ্ন বলছে যে দ্য ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন ইন ইন্ডিয়া ইজ মোর ইন ডেজার্ট এরিয়াস, ডেন্সার ইন হিলি রিজিয়ন, uneven with variations across the regions, uniform across all regions। আজকের কোয়েশ্চেন কিন্তু সবকটা সেন্সাস বেসড, মানে আমাদের এখানে যে সেন্সাস হয়েছে সেই সেন্সাস রিলেটেড সমস্ত প্রশ্নগুলো যে 2025-এর এনটিপিসিতে সেন্সাসের উপর কোন কোন প্রশ্নগুলো এসেছে। তো একদমই আমাদের যে জনসংখ্যার ডিস্ট্রিবিউশন ভারতে, সেটা কিন্তু মূলত আমরা দেখতে পাই যে ইভেন নয়, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের। তো আমরা যে ডেজার্টে বেশি দেখছি বা হিলি রিজিয়নে বেশি দেখছি বা ইউনিফর্ম সব জায়গাতে, তাও নয়, রাদার আমরা বলতে পারি যে এটা আনইভেন উইথ ভেরিয়েশনস অ্যাক্রস দ্য রিজিয়ন। ওকে, পরে কোয়েশ্চেনে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে which of the following states recorded the second highest population density in 2011। পপুলেশন ডেন্সিটি মানে কি? পপুলেশন ডেন্সিটি মানে হচ্ছে প্রতি স্কোয়ার কিলোমিটারে কতটা জনসংখ্যা রয়েছে, এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পপুলেশন ডেন্সিটির ক্ষেত্রে সেকেন্ড হাইস্ট, মানে দ্বিতীয় হাইস্ট পজিশনে যে রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, একদম পশ্চিমবঙ্গ। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে তাহলে আমাদের হাইস্ট পজিশনে কে রয়েছে, এটা তোমরা কমেন্ট করে জানাও যে হু ইজ দ্য হাইস্ট পজিশন ইন পপুলেশন ডেন্সিটি। পরের প্রশ্ন জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ আরবান পপুলেশন ইন ইন্ডিয়া অ্যাকর্ডিং টু সেন্সাস 2011। এটা ভীষণ কমন একটা প্রশ্ন যে আমাদের শহরাঞ্চলে কতটা শতাংশ জনসংখ্যা আছে। তো সেক্ষেত্রে উত্তর হয়ে যাচ্ছে 31.2। কি উত্তর হয়ে যাচ্ছে? আমাদের উত্তর হয়ে যাচ্ছে 31.2। ওকে, সো দিস ইজ দ্য থিং, আমাদের আনসার হয়ে যাচ্ছে 31.2%। এবং যদি এর উল্টো আমাকে বলতে হয় তাহলে আমরা বলতে পারবো হচ্ছে, বুঝতেই পারছো যে আমাদের ওদিকে রয়েছে 68.8%, যেটা হচ্ছে আমাদের রুরাল পপুলেশন, আমাদের রুরাল পপুলেশন। ওকে, এরপরে হচ্ছে সেন্সাস 2011 অনুযায়ী ভারতের ওভারঅল পপুলেশন ডেন্সিটি কত? এই যে এক্ষুনি বললাম পপুলেশন ডেন্সিটি মানে প্রতি স্কোয়ার কিলোমিটারে কতটা জনসংখ্যা আছে। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হয়ে যাবে 382, একদম কারেক্ট। 382 হচ্ছে আমাদের পপুলেশন ডেন্সিটি এই মুহূর্তে। এরপরে চলে যাই সেন্সাস 2011 অনুসারে কোন রাজ্য আমাদের এখানে সব থেকে বেশি আরবানাইজড মানে কি শহরাঞ্চলের প্রভাব সব থেকে বেশি, এটা কোথায় দেখতে পাওয়া যায়? তো আরবানাইজড সব থেকে বেশি যদি বলি আমরা, সেক্ষেত্রে আমাদের কি বলতে হবে? আমাদের বলতে হবে হচ্ছে একেবারেই উত্তর তোমরা অলরেডি জানো, সেটা হচ্ছে গোয়া। তো গোয়াতে কিন্তু সব থেকে বেশি আরবানাইজেশন আমরা দেখতে পাই রাজ্যগুলোর মধ্যে। চলে যাব কোয়েশ্চেন নাম্বার 6-এ। ভালো করে প্রশ্নটা একটু পড়তে হবে। ওয়াই ডাজ অ্যাডাল্ট লিটারেসি ভ্যারি সিগনিফিকেন্টলি অ্যাক্রস ইন্ডিয়ান স্টেটস। ভারতের যে স্টেটসগুলো রয়েছে সেখানে অ্যাডাল্ট লিটারেসি কি করে ভ্যারি করতে থাকে, কিসের জন্য, মানে কিসের জন্য যে প্রাপ্তবয়স্কদের লিটারেসি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের? কেন? অপশন খুব সোজা আনসার, একটু মন দিয়ে পড়লে পারবে। আর্থ সামাজিক এবং এডুকেশনাল কি পার্থক্য রয়েছে? এটাই আর কি কিছু আছে? দেখো, মানে এটাই কারণ যে আমাদের আর্থ সামাজিক মানে ভেদাভেদ। নেক্সট হচ্ছে পপুলেশন ডেন্সিটির ভেরিয়েশন, তাও নয়। ক্লাইমেট জোনের ডিফারেন্স, তার জন্য তো আমাদের এডুকেশন লেভেলে মানে প্রভাব পড়া উচিত নয়। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট আনইকুয়াল, সেটা খুব প্রত্যক্ষ কারণ নয়। ঠিক আছে, আচ্ছা কোয়েশ্চন নাম্বার চলে যাব আমরা 7-এ। বলছে পপুলেশন ডেন্সিটি কিভাবে ক্যালকুলেট করে, এটা অলরেডি আমি বলে দিলাম। পার ইউনিট এরিয়াতে কত জনসংখ্যা এখানে রয়েছে আমি বলে দিলাম যে পার স্কোয়ার কিলোমিটারে কতটা জনসংখ্যা এক্সিস্ট করছে সেটাই হচ্ছে এখানে বলা হচ্ছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 8, which organization conducts the periodic labor force survey। periodic labor force survey মানে কি? যে কতটা জনসংখ্যা লেবার ফোর্সে রয়েছে, মানে কাজের সাথে যুক্ত রয়েছে, সেটা আমাদের এখানে একটা সার্ভে করে দেখা হয়। এবং সেক্ষেত্রে এই পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে কন্ডাক্ট করে এটা মূলত কন্ডাক্ট করে হচ্ছে ইয়েস, একদমই কারেক্ট আনসার তোমরা যেটা বলছো, দ্যাট ইজ আমাদের মিনিস্ট্রি অফ লেবার। ওকে, এটার আনসারটা এখানে মার্ক করে আমি জাস্ট করে দিলাম মিনিস্ট্রি অফ লেবার। অলরাইট, ওকে, লেবার ব্যুরো যেটা রয়েছে। হোয়াট ওয়াজ দ্য মেজর ডেমোগ্রাফিক ফিচার অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স। স্বাধীনতার সময় ভারতের সব থেকে গুরুত্বপূর্ণ ডেমোগ্রাফিক ফিচার কি ছিল? ডেমোগ্রাফিক ফিচার মানে কি? জনসংখ্যার সব থেকে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য কি ছিল? সব থেকে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য ছিল কি এরা এজিং ছিল নাকি হাই ডেথ রেট অ্যান্ড ইনফ্যান্ট মর্টালিটি, একদম মানে মৃত্যুর হার বেশি আর শিশু মৃত্যুর সংখ্যাও কিন্তু বেশি। এটা খুব বড় মেজর প্রবলেম ছিল, যেটা এখন কমেছে বিকজ অফ অ্যাডভান্স মেডিকেল টেকনোলজিস এবং মেডিকেল প্রসেসের কারণে এটা কিন্তু কমেছে। কোয়েশ্চন নাম্বার 10 যেটা থাকছে সেটা তোমাদের জন্য আমি ওপেন রাখলাম, তোমাদেরকে উত্তর দিতে হবে যে কোন ইউনিয়ন টেরিটরি হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি অ্যাচিভ করেছে 2011 সালে। অপশনস বলছে লাক্ষাদ্বীপ, চণ্ডীগড়, পুদুচেরি, দিল্লি। একদম কমেন্ট করে জানাও যে কি উত্তর হওয়া উচিত।
ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দ্য ভেরি ফার্স্ট সেশন। এই ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে, সায়ন্তনী দাস ইকোনমিক্স এই টেলিগ্রাম চ্যানেলে লগ ইন করতে হবে, এবং এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা মানে যদি যাও সেখানে কিন্তু তোমরা এই ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে, এবং তোমাদের যদি খুব মনে হয় যে এটা খুঁজে পাওয়া ডিফিকাল্ট, সো এই স্ক্যানারের মাধ্যমে তোমরা স্ক্যান করতে পারো, দেন তোমরা সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবে।